বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না কথা বলেন ঠিক কিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকদের আরজি শোনো আর দূরে রাখিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি কেরাম মুরব্বিনে ইজাম উলামায়ে কেরাম সকলের প্রতি আমি আবারো সালাম পেশ করছি রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আল্লাহর অপার মেহেরবানিতে আল্লাহর অশেষ কৃপা দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে আজকে পৃথিবীর জমির সর্বশ্রেষ্ঠ ঘর যাকে আল্লাহর গড় বলা হয় বাইতুল্লাহ মসজিদে আসার বসার সর্বশ্রেষ্ঠ মজলিস ঈদে মিলাদুন নবীর মজলিসে বসার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ
অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, যেই রসুলের কারণে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন, যেই নবীর উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ কোরআনকে অন্যান্য কিতাবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই সর্বশ্রেষ্ঠ রসুল নবিউল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ আমাদের পক্ষ থেকে দুরূদ সালামের হাদিয়া নজরানা কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আব্বুজিরা আমার, অনেক উলামায়ে কেরাম আছেন, ওনাদের থেকে আপনারা আলোচনা শুনবেন। আজকের এই ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি দোজনগর বাতানবাড়ি শাহী জামে মসজিদের উদ্যোগের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন জনাব আবু তাহের মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী দোজনগর বাতানবাড়ি, জনাব মুশারফ হোসেন সাহেব, জনাব এস এম রাজু আহমেদ, সহসভাপতি মণ্ডলী জনাব মনির হোসেন সাহেব, জনাব খোকন মিয়া সাহেব, জনাব আবুল কাসেম সাহেব, তাশরিফ এনেছেন উলামায়ে কেরামগণের মধ্যে হযরত মাওলানা মুফতি শেখ বুরহানুদ্দিন রেজা সুন্নি আল গাজী, মুফতি মুআজ্জম হোসেন হানাফি, মুফতি হামিদুল ইসলাম হেদালি সাহেব এবং আরও উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম নাজির সহ ওনার অসংখ্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আহ্বায়ক হযরত মাওলানা আকমল হোসেন গুলজার, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব, সার্বিক ব্যবস্থাপনা জনাব কেশিয়ার সাহেব, জনাব মোহাম্মদ ইমরান মিয়া সহ অনেকে উপস্থিত রয়েছেন। বাবাজিরা আমার, যেহেতু দিনের বেলার কনফারেন্স মাহফিল, সেই হিসাবে সময় সামান্য এবং অল্প, কথা বলতে হবে অনেক বেশি। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদের খুব পরিচিত একটি আয়াতে কারিমা আমি খুতবার মধ্যে নিয়েছি, যেটা সূরা ফাতিহার ভিতরে আমরা তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে না? আমি যখন পড়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, অনেক ভাইরা আছেন, যে আসলে আমি কিসের জন্য পড়েছি। পবিত্র কুরআন কারীমে আল্লাহ 114টি সূরা নাযিল করেছেন, এর ভিতরে একটি সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। কোরআনের এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল, খুব মনোযোগ দিন, ফাতিহা শব্দের অর্থ কি এটা তো আমাদেরকে জানতে হবে, ঠিক না? দ্বিতীয় সূরা কোরআনের সূরা বাকারা। সূরা বাকারা শব্দের অর্থ গাবি। আপনি এইভাবে প্রত্যেকটা সূরার নিজস্ব সক্রিয়তা আছে, প্রত্যেকটা সূরা নাযিল হওয়ার পিছনে শানে নুজুল রয়েছে, কথা বলেন ঠিক না? তো এখন যে সূরা ফাতিহা, এই ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহার শব্দের অর্থ লুগাতের কিতাবে একাধিক অর্থ এসেছেন, এর মধ্যে সর্বাধিক সর্বপ্রথম যেই অর্থ এসেছেন এটা হচ্ছে ফাতিহা শব্দের অর্থ হলো দোয়া। কি ফাতিহা শব্দের অর্থ কি? দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, শিফা। এই সূরা ফাতিহার অন্যান্য অর্থ রয়েছে। তাইলে সর্বপ্রথম শুরু করলেন কি দিয়া? দোয়া দিয়া। বলেন না বাজান, কি দিয়া? তাহলে আমার আপনার জীবন এই কোরআনের সংবিধানে যদি পরিচালিত করতে চায়, তাহলে ফার্স্ট টাইম যেটা দিয়ে আমি প্লে করব, ইন্ট্রোডাকশন যার মাধ্যমে শুরু করব আমি, সেটা হচ্ছে কি? সূরা ফাতিহা। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন, পৃথিবীতে কেউ যদি মনে করে আমি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বো, নামাজ হবে? লা সালাতা ইল্লা বিল ফাতিহা। যদি কোনো ব্যক্তি ফাতিহা তেলাওয়াত না করে, ওই ব্যক্তির নামাজ হবে না। আমার আব্বুজিরা, বাবাজিরা, ভাইরা, বন্ধুরা আমার, আমরা সূরা ফাতিহার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করে এমন না, পৃথিবীতে আল্লাহর বলি যারা হয়েছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, যারা মুত্তাকি দরজা যারা অর্জন করেছেন, ও আব্বুজি, তারা শুধুমাত্র নামাজ 5 ওয়াক্ত পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। শুধুমাত্র নামাজ 5 ওয়াক্ত পড়লেই আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, যারা আওয়াবিলের সালাত আদায় করে, যারা ইশরাকের সালাত আদায় করে, যারা রাত্রটা গভীর হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের সম্পর্ক সৃষ্টি করার জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে লুটায়া পড়ে, ওই সকল বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা থেকে নেক আমলের মাধ্যমে আল্লাহর বন্ধু হিসাবে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি যে কোনো নফল ইবাদত করতে
চায় সূরা ফাতিহা ছাড়া কেউ নামাজ আদায় করতে পারবে না। ও বান্দা কেন জানোনি? কারণ সূরা ফাতিহাটা সামান্য সাধারণ কোন সূরা না, যে সূরাকে উম্মুল কোরআন বলা হয়, গোটা কোরআনের মা যে সূরাকে বলা হয়। ও আমার বাবা, ওই সূরা ফাতিহা যদি দোয়া হয়, সূরা ফাতিহা যদি মুনাজাত হয়, তাইলে আসলে ওই ফাতিহার মধ্যে কি মুনাজাত জানা দরকার আছে না নাই? এবার আমি একটু শুরু করি, আপনারা সবাই জানেন, তারপরেও শুধুমাত্র জানা বিষয়টা পর্যালোচনা করা আমরা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জায়গাতে একটু কথা বলা দরকার। কি বললাম? আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ। হি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব সমূহের প্রতিপালক যিনি, সেই রব, সেই আল্লাহ। এখন বলেন কোরআন কার বাণী? আল্লাহ। কোনো সন্দেহ আছে? বলেন কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ তো দূর কি বাত, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন, এই শব্দটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নিজে যদি বলে সমস্ত প্রশংসা বিশ্ব সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তাইলে কি আল্লাহরও আল্লাহ আছে? নাউজুবিল্লাহ বলেন না? এই শব্দ কি কেউ ধারণা করতে পারবে? তার মানে কোরআন আল্লাহর কালাম। এই জায়গার মধ্যে আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য সব সময় যদি আপনি কোরআনের সরল অনুবাদ দিয়ে ইসলামকে ব্যাখ্যা করার চিন্তা করেন, ইসলামকে বিশ্লেষণ করার চিন্তা করেন, তখন আপনি ইয়াং জেনারেশন বলেন, তরুণ প্রজন্ম বলেন, শিক্ষিত সমাজ বলেন, এলিট পারসন বলেন, আপনি ফার্স্টেজ হয়ে যাবেন, আপনি বিপদগামী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় ইসলামকে সরল অনুবাদ দিয়ে আপনি কি করতে যাবেন না? যাচাই করতে যাবেন না। যেমনি ভাবে কেউ যদি সার্জারি বই শুধু পড়ে, প্র্যাকটিক্যাল যদি ডাক্তারি কমপ্লিট করার পরেও তাকে প্র্যাকটিক্যাল কি করতে হয়? সময় দিতে হয়। ঠিক কিনা বল? দিতে হয় না? দিতে হয়। না দিলে শুধু পুস্তকের বই, শুধু রিডিং পড়লেন, মুখস্থ করলেন, জ্ঞান অর্জন হলো, কিন্তু প্র্যাকটিক্যালি যতক্ষণ আপনি এটাতে কাজ না করবেন, আপনি কখনো সাকসেস হবেন না, পারবেন? ঠিক এই জায়গায় কোরআন সুন্নাহ, কোরআন ও হাদিসের ক্ষেত্রেও আপনি শুধু সরল অনুবাদ দিয়ে কখনো জাস্টিফাই করতে পারবেন না। আসেন একটু সামনে যান। আমরা কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। শুধু বিশ্ব বলা হয় নাই, আপনারা যারা সায়েন্সের ছাত্র আছেন আপনারা জানেন অনেকগুলো গ্রহ মিলে কি হয়? একটা গ্যালাক্সি হয়। কথা কোন ঠিক না? গ্যালাক্সি হয় না? গ্যালাক্সি হয়। আবার শুধুমাত্র গ্যালাক্সির মধ্যে সীমাবদ্ধ নয়, এই গ্যালাক্সিগুলো অনেকগুলো মিলে আবার একটা রচন হয়। এইভাবে বিজ্ঞান প্রমাণ করেছে হাজারো গ্যালাক্সি যদি এমন একটা কৃষ্ণ যাকে ব্ল্যাক হোল বলা হয়, হাজারো গ্যালাক্সি যদি একটা ব্ল্যাক হোলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ওই ব্ল্যাক হোলের কখনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। ও বান্দা, আপনি চিন্তা করছেন এত গোটা সমুদ্র আল্লাহ কোথায় রাখলেন? এত বড় দুনিয়া আল্লাহ কোথায় রাখলেন? আল্লাহর নবী বলে, উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের চাইতে 70 গুণ বড় একটা জান্নাত দেবে কাকে? যেই ব্যক্তিটা সবার পরে জান্নাতে যাবে তাকে। সুবহানাল্লাহ বলে। সবার পরে যিনি জান্নাতে যাবেন তাকে পৃথিবীর 70 গুণ বড় আল্লাহ জান্নাতের রুম দিবে। তাহলে এবার চিন্তা করে, এত কুচি কুচি মিলিয়ন বিলিয়ন মানুষদেরকে জায়গা দেওয়ার জন্য আল্লাহর সৃষ্টি জগতে আছে না? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহকে শুধু রব্বুল আলামিন বললে, আপনাদেরকে আরেকটু আমি সহজ করে দিচ্ছি। আরবিতে আলম এক বচন। আলম কি? এক বচন, মানে কি বিশ্ব। আলামিন এটা প্লুরাল, বহু বচন। তাহলে কি এক বচন যদি একটা হয়, বহু বচনে কি একটা হবে না বেশি হবে? তাহলে আল্লাহ শুধু বিশ্বের রব নয়, আল্লাহ বিশ্ব সমূহের রব। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে কি বললাম? আর রহমানির রহিম,
রাহিম, যিনি পরম করুণাময় এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি ওই বিচার দিবসের মালিক। কয়টা গেল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাদের গোপন টিপস দিয়ে যাচ্ছে, সেটা কি? যদি কোনো ব্যক্তি কঠিন বিপদের ভিতরে পড়ে যায়, শুধুমাত্র এই সূরা ফাতিহা এই আয়াত যদি তিলাওয়াত করে, সে যদি অভাবেও পড়ে যায়, তথাপিও আল্লাহ শুধু এই আয়াতের কারণে আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, আমি আমার আলোচনা একেবারে মূল টাইমে নিয়ে যাচ্ছি। তারপরে কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাকে সহজ সরল পথে পরিচালিত করুন। তারপরে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা, সহজ পথ কোনটা, সরল পথ কোনটা, সঠিক পথ কোনটা, বান্দা তুমি চিনবে না, আমি আল্লাহ জানি। সেই জন্য আমি আল্লাহ তোমাকে চেনানোর জন্য সেটাও আমি আল্লাহ বলে দিয়েছি। কি বলে দিল? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহজ সরল পথ হলো ওই পথ, সিরাতাল্লাযিনা, এটা ওই পথ যেই পথে আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ক্যাটাগরি হলো চারটা। আল্লাহ বলে, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে আমার এই গোটা সৃষ্টি জগতে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে ফার্স্ট গ্রেড এ প্লাস প্রাপ্ত যারা, তারা হচ্ছে নবীগণ। ধরে বলি সুবহানাল্লাহ। তারপরে সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। এবার আসেন, আমি আপনাদেরকে এই কথাটা বলার অর্থ কি? আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। আমার কিছু ভাইরা বলেন যে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবীউন মানে নবী, নবীর জন্ম উপলক্ষে কি খুশি হওয়া। অনেক ভাইরা বলেন এটা হওয়া যাবে না। আবার অনেক ভাইরা এভাবেও বলেন যে 12ই রবিউল আউয়াল শরীফ আল্লাহর হাবিবের বেলাদত, নবীজির আগমন, 12ই রবিউল আউয়াল নবীজি পর্দা করেছেন। অথচ 12ই রবিউল আউয়াল নবীজি পর্দা করেছেন, এই যে মতামত, এই যে রাবায়াত, এটা হচ্ছে সবচাইতে দুর্বল রাবায়াত। তারপরেও আমার ভাইয়াদের এই যুক্তিটা যদি ধরেও নেই, তারা বলেন আপনারা 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী করেন, তাইলে অর্ধেকটা খুশি করে যাবেন, অর্ধেকটা কান্না করে আসবেন। এইভাবে অনেক ভাইরা যুক্তি দেন, ঠিক না? আচ্ছা, অনেক ভাইরা যুক্তি দেয় যে জন্ম নিয়ে কথা বলতে হবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। বলে কিনা? আমার ভাইরা বলেন, বলে কিনা? বলে। আপনাদের যারা এখানে ইয়াং জেনারেশন আছেন, যাদের কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। অথবা আমার ভাইরা যারা কোরআনুল কারীম পড়তে পারেন, চাইলে আপনারা আমার সামনে আসতে পারেন। অথবা মসজিদে অনেক কোরআনুল কারীম রয়েছেন, আপনারা সেখান থেকে একটা কোরআন নিয়ে মিলান। এই কোরআনটা আমি আপনাদের খতিব সাহেব হুজুরকে দিয়া আপনাদের মসজিদ থেকে আনিছি, ঠিক না? আমি তো বাড়ি থেকে আনি না। আনছি কি? আনি নাই। এবার আসেন, এখান থেকে দুইটা আয়াত পড়ে আমি শেষ করে দিব। সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরার নাম কি? সূরা মারিয়াম। কোরআনুল কারীমের 19 নম্বর সূরা। কত নম্বর সূরা? 19 নম্বর সূরা। ওই সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 15 নম্বর আয়াত। বাজান, আমরা মিলাদুন নবীর আলোচনা করলে আপনারা আমাদেরকে বেদাতি বলেন, আপনারা বলেন মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, আপনারা বলেন নবীর জন্মের কথা বলা যাবে না, নবীর সিরাত বলেন। আরে বাজান, সিরাত তো আপনি আমল করবেন যদি আমার কোনো ভাই দেখতে চান। আসলে আমি আপনাকে প্রমাণ করিয়ে দিচ্ছি, আল্লাহ নিজে নবীর জন্মের কথা বলেন, নবীর জন্ম উপলক্ষে সালাম দেয়। আপনি কি মনে করেন কোরআন শুধুমাত্র আমাদের ওই ঘটনাগুলোর জন্য? না, আপনি একটু স্টাডি করেন। কোরআনুল কারীম 19 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে ওয়াসালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু। আল্লাহ বলে ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে যে ইয়াহিয়া আলাইহিস সালামের উপরে সালাম কোন দিনের জন্য? ইয়াউমা ওয়ালিদা, যেদিন সে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারপরে বলে ওয়া ইয়াউমা ইয়ামুতু, এবং যেদিন সে মৃত্যুবরণ করেছে। ওয়া ইয়াউমা ইয়াবাসু হাইয়া, এবং যেদিন সে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন
তাইলে সালাম দেওয়ার জন্য, শান্তি কামনা করার জন্য, খুশি করার জন্য জন্মদিনের প্রয়োজন, মৃত্যুদিনের প্রয়োজন এমন বিষয় না। বরং মৃত্যুদিন যদি হয়, বেলাদত দিবস যেমন খুশির দিন, ইমানদারের জন্য দুনিয়া থেকে পর্দা করার দিনটা কোনো অংশে বেজারের দিন না। বলবেন কেন? কারণ আমি আপনি পৃথিবীতে এসেছি, কোনো মানুষ মৃত্যুর আগে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? বলেন, কথা বলেন, সুযোগ আছে? মাওলার দিদার কোনো মানুষ মৃত্যু ছাড়া মাওলার দিদার পাবে। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো কি? রবের দিদার। কথা বলেন ঠিক কিনা? এটা কি মৃত্যু ছাড়া রবের দিদার পাওয়া সম্ভব? তাহলে আপনি মৃত্যুটাকে কিভাবে আপনি কষ্ট মনে করেন? বাবারা আমার নবী তো হায়াতুন নবী। তাইলে বলেন, জন্মের কথা আল্লাহ কোরআনে আলোচনা করছেন কিনা? কথা বলেন না, করছেন কিনা? আপনি কি বলবেন যে এটা শুধু ইয়াহিয়া নবীর জন্য? আমি বলবো না। যেমন লূত আলাইহিস সালাম, আমি শেষ করে দিচ্ছি, লূত আলাইহিস সালামের কওম যারা ছিলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। আপনারা জানেন, কওমে লূত যারা সমকামিতার জন্য পাথর বানিয়ে দিয়েছেন, ঠিক না? এটা কি তখনকার জন্যই ছিল না এখনো আছে? কথা বলেন, এই বিধান আছে না? তাহলে কোরআনের প্রত্যেকটা বিধান এখনো আছে। এবার আসেন, আমরা কেন নবীর মিলাদে খুশি হয়? আমার আগের বক্তারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা একাধিকবার তেলাওয়াত করেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরে আমার নবী কত বড় নিয়ামত! আমার নবী হচ্ছে নিয়ামতে উজমা। এইজন্য আমার আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে, মুমিনদের প্রতি আমি দয়া করেছি। কোনো মুনাফিকের কথা আল্লাহ কয় না। আল্লাহ কয় মুমিনদের উপর দয়া করেছি, তাদের মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধুমাত্র বাবা অনেক দলিল দেওয়া যাবে মিলাদুন নবীর ব্যাপারে। সর্বশেষ আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ভাই আপনার যদি জানার কমতি থাকে, বোঝার যদি কমতি থাকে, আপনি আলেমদের সাথে বসেন, বোঝার চেষ্টা করেন। ফার্স্টেট হয়ে নিজেকে বিপদগামী করে দিয়েন না। আমার ভাইয়েরা যারা মিলাদুন নবী নিয়ে আপনারা তর্ক করেন, আমার ভাইয়েরা আপনারা যারা সূরা ফাতিহার পরে আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন, এটা নিয়ে আপনারা যারা ইখতিলাফ করেন, আপনাদের জানা দরকার সূরা ফাতিহার পরে জুড়ে আমিন বলা এবং আস্তে আমিন বলা নিয়ে আমরা জানি চারটা মাযহাব। মাযহাব কয়টা? কথা বলেন, কয়টা? আমার অনেক ভাইরা আছেন বর্তমান ইয়াং জেনারেশন, যে সকল ভাইরা বলেন আমরা মুকাল্লিদ না, আমরা গায়রে মুকাল্লিদ, আমরা মাযহাব মানি না। অথচ আমি বলবো এই কথাটাও তাদের একটা প্রতারণা। বলবেন কেমনে? আচ্ছা বলেন, যেই সকল ভাইরা বলেন আমরা মাযহাব মানি না, তাদের কাছে কোনো কিছু জানতে চাইলে তারা বলে এটা ইবনে তাইমিয়া বলেছেন। কথা বলেন ঠিক না? বলে কিনা? বলেন না, বলে কিনা? তারা বলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। তাহলে এই যে আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাওলা দিলেন, এই যে আপনি শায়েখ ইবনে তাইমিয়ার কথা বললেন, তো ইবনে তাইমিয়া তিনি তো নবী না, ইবনে তাইমিয়া তিনি তো রাসূল না, তিনিও তো একজন আলেম, আপনাদের সিলেবাসের আলেম যেটাকে আপনারা বলেন, অর্থাৎ ইবনে কাসিরের কথা বলেন, তিনিও তো নবী না, তিনিও তো রাসূল না, তিনিও তো আলেম। আরে আপনি হাজারো ইবনে তাইমিয়াকে একত্রিত করলে ইমামে আজম ইমাম আবু হানিফার সমান হবে না? কথা বলেন ঠিকই? কি বলেন হবে? আপনি হাজারো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একত্রিত করলে ইমামে আজম ইমাম আবু হানিফার ছাত্র যিনি ছিলেন ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফের সমান হবে না। কেমনে হবে? তারা তো হাফিজুল হাদিস ছিলেন। বাবারা আমার, আমি কথাটা কেন বলছি জানেন? এই জন্য যারা মুজতাহিদের দরজা বন্ধ হয়ে গেছে, চারটা মাযহাবকে আপনার মানতে হবে, চারটাই হক। এর মধ্যে কি কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আপনারা যারা সালাফি দাবি করেন আপনারাও মাযহাব মানেন, সেটা কোন মাযহাব? আহলে হাদিস মাযহাব। কথা বলেন ঠিক না? সালাফি মাযহাব, সালাফিজম। আমি আপনাদেরকে একটু বলছি ভাই, আপনি সালাফিজম মানেন, সেটা নিয়ে আমার তর্ক নাই, এটা আপনার বিষয়, কিন্তু আপনাকে আরো জানতে হবে জুরে আমিন আস্তে আমিন। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। এইটার পক্ষে দুইটা মাযহাবের রায়, অর্থাৎ হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব। ইমামে আবু হানিফা, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাদের দুইজনের অভিমত হলো সূরা ফাতিহার পরে
আমিন আস্তে বলা, আমিন আস্তে বলা। বলেন না আমিন কি বলা? আস্তে বলা। মাযহাব কয়টা বললাম? 4টা বললাম না? ওনাদের দুইজনের রায় হলো কি আমিন আস্তে বলা। আর ইমাম শাফি এবং ইমাম হাম্বলি ওনাদের দুইজনের রায় হলো আমিন জুরে বলা। আমিন কিসে বলা? জুরে বলা। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলছি, তাই না আপনারা বুঝে যাবেন, আমাকে বেশি বলা লাগবে না। আচ্ছা আপনি বলেন, সূরা ফাতিহার পর আমিন ওয়ালা দাল্লিন বলার পরে আমিন, এটা কি কোরআনের আয়াত না দোয়া? আপনারা বলতে পারছেন না মনে হয়। এটা কি দোয়া? এটা কি দোয়া? ওনাদের যেই হাদিস দ্বারা ওনারা আমিন জুড়ে বলেন, আমি এটা বলে দিচ্ছি। ওনাদের হাদিস হলো সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 853, সুনানে আবি দাউদ 934 নাম্বার হাদিস। ওই হাদিসের ভিতরে কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা তারা বলেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে তারা সবচাইতে যে হাদিসটাকে গুরুত্ব দেয়, সহিহুল বুখারী হাদিস নাম্বার 780 নাম্বার, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 410 নাম্বার। সেই হাদিসের বরাত কি যে ইমাম বুখারী এবং মুসলিম তারা উল্লেখ করেছেন, সেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন, আমি শুধু মূল অর্থটা বলে দিচ্ছি, ইবারত বলছেন আমাদের বাইরের সুবিধার্থের জন্য। ইমাম যখন আমিন বলেন তোমরাও তখন আমিন বলো। যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে আমার আহলে হাদিস ভাই যারা আমিন জুড়ে বলেন। এবং ইমাম শাফি ইমাম হাম্বলির যে মাযহাবের যাদের দলিল, তাইলে এখন আপনারা বলেন ফেরেশতারা যে আমিন বলে পৃথিবীতে কোনো মানুষ শুনছেন? কথা কয় ফেরেশতারা আমিন কি জুড়ে কয় না আস্তে কয়? শুনছেন? রাসূল কি বললেন? তোমাদের আমিন বলা, যাদের আমিন বলা, খুব মনোযোগ, আপনারা চাইলে বাংলা অ্যাপসের সাথে মিলায় নেবেন। আমি আবার হাদিস বলছি, সহিহ বুখারীর 780 নাম্বার হাদিস, সহিহ মুসলিমের 410 নাম্বার হাদিস, যেটা দ্বারা তারা আমিন জুড়ে বলে, এটার কথাই বলছি আমি। যে তোমরা নামাজ, ইমাম যখন আমিন বলবে, ইমাম যখন কি বলবে? আমিন বলে। ওয়ালা দাল্লিনের পর ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো। যাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস তো আমরাও মানি, কিন্তু তোমরা কিভাবে মানো, আমরা কিভাবে মানি এবার শোনো। ফেরেশতাদের আমিন জুড়ে বলে না আস্তে বলে? আপনারা কি শুনছেন কেউ ফেরেশতাদের আমিন? তাহলে কি জুড়ে বললো না আস্তে বললো? যদি কেউ শুনে থাকেন আমাকে বলেন ভাই আমরা শুনছি। শুনেন নাই তো? আস্তে বলে। তাহলে ইমামে আজম বলে ফেরেশতাদের আমিন যদি আস্তে হয়, তাহলে আমার আমিন জুড়ে কেমনে হবে? আমি আস্তে বললে কি আল্লাহ শুনবে না? কথা কয় না। আমি আস্তে বললে কি আল্লাহ শুনবে না? তো আমি আস্তে বললে যদি আমার আস্তে বলা আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাইলেই তো আল্লাহ আমাকে মাফ করে দিবে, তাই না? তো মাফ করার মালিক কে? আমার আল্লাহ। তো আমার আল্লাহ যদি আস্তে বললে না শুনে, যার জবান নাই বলতে পারে না, সে বলবে কেমনে? একদম সিম্পল কথা। তাহলে এখানে কি বোঝা গেল? আমিন জুড়ে বলা আস্তে বলা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করবেন না, আপনি বুঝবেন গবেষণাটা কোথায়, ইস্তেহাদ কোথায়। এবার আসলে তাদের আরেকটা দলিল, আমি তাদের দলিলগুলো দিয়েই আমি একটু খণ্ডন করছি। তাদের আরেকটা দলিল কি, এটা শেষ কথা। হাদিস নাম্বার সুনানে তিরমিজি 248 নাম্বার, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 932, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলেছেন। এবার আপনারা শুনুন সেটা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা দাল্লিন পড়ার পর উচ্চস্বরে আমিন বলতে শুনেছি, এবং তিনি এর দ্বারা নিজেকে আওয়াজকে টেনে দীর্ঘ করেছিলেন। এটা আপনাদেরকে বললাম। এবার বলার পরে আমি আপনাদেরকে এবার শোনাই এই দুইটা হাদিস কেন নবী শিক্ষা দিচ্ছেন। আমার নবী কি আমাদের কি শিক্ষক না? তো আমার নবী শিক্ষা দিচ্ছেন কিভাবে আপনি আমিন বলবেন। আমিন তো সূরা ফাতিহার মধ্যে নাই, আছে? কথা কয় না, আছে? তাহলে আমিন কি? দোয়া। আমিন কি? দোয়া। আমিন জিকির অথবা দোয়া। এবার কেন ইমামে আজম আস্তে বলতে বলেছেন এবার শুনে যান। কারণ দোয়ার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা আরাফ আয়াত নাম্বার 55 আল্লাহ বলে, তোমরা তোমাদের রবের নিকট যখন কাকুতি মিনতি সহকারে দোয়া করো তখন অনুচ্চ স্বরে, অর্থাৎ চুপে চুপে করো। আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সূরা পড়ছেন, আপনি চুপ, আপনি চিন্তা করছেন ওয়ালা দাল্লিন, আল্লাহ তুমি আমাকে গুমরাহকারীদের অন্তর্ভুক্ত বানায়ও না। তখন আপনার হৃদয় থেকে আকুতি চলে আসছে, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের সঙ্গী বানায়ো। তখন আপনি মনে মনে দোয়া করবেন আমিন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইমামে আজমের রায়। সুতরাং ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের জানার থাকলে আলেমদের সাথে শালীনভাবে বসবেন, ইনশাআল্লাহ আপনার ভুল ভেঙে যাবে। আর আপনি যদি ফার্স্ট এইড হয়ে যান, উগ্র হয়ে
হয়ে যান, আপনাকে কন্ট্রোল করার মতো কারো ক্যাপাসিটি নাই। গাড়ি যদি ব্রেক ফেল করে ফেলে সেটা আটকানো যায় না, টেকনিক্যালি ভুল হলে ড্রাইভার চেষ্টা করলে আটকাতে পারে। কথা বলেন ঠিক কি না? এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। যদি কারো মনে কষ্ট থাকে, বোঝার ভুল ভ্রান্তি থাকে, ইনশাল্লাহ আমি গুনাহগার আছি, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যেই কোনো মুহূর্তে আমার দ্বারা যতটুকু সম্ভব ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আমার অনেক সিনিয়র ভাইরা আসছেন, ওনারাও বলবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তরুণ সুন্নি ইমাম উলামা পরিষদ গঠন হয়েছে, যার অধীনে প্রত্যেকটা উপজেলাতে কমিটি আছে। আপনাদের কসবা উপজেলাতে যে কমিটি রয়েছে, ওই কমিটির সভাপতি আমাদের পাশে বসে আছেন মুফতি জহিরুল ইসলাম নাজিরি সাহেব। আমাদের দায়িত্ব হলো আমাদের ভাইরা যারা ফার্স্ট এইড হয়ে যাচ্ছে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের সাধ্য মতো বোঝানোর চেষ্টা করব। হেদায়েত দেওয়ার মালিককে কে কে? তাহলে আমি আপনাদেরকে লাস্ট কোশ্চেন করছি, ওয়ালাদ ওয়ালিদের পড়ে আমিন জুড়ে বলা এবং আস্তে বলার ব্যাপারে আমি তাদের পক্ষে দলিলগুলোও দিলাম। আমরা যারা ইমাম আজম, ইমাম আবু হানিফা, এটা আমার দলিল না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, দুইটা মাযহাবের প্রতিষ্ঠাতা ওনারা, ওনাদের রায়ও দিলাম। এবার নেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা কার রায় নেবেন? রাসূলুল্লাহর হাদিস থেকেও বললাম, কোরআনের আয়াত দিয়েও বললাম। এবার সবচেয়ে বড় কথা, যখন হাদিসের উপরে কোরআনের আয়াত চলে আসে তখন হাদিসের উপর আমল হবে না, কিসের উপর আমল হবে? কোরআনের উপরে। কথা বলেন ঠিক না? গবেষণার মধ্যে আপনার ভুল থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, ইমামদের মধ্যে ইজতিহাদের ক্ষেত্রে খাতা থাকতে পারে, কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে জ্ঞান দ্বারা, কোরআনকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।